আমাদের এখানে গোবরডাঙ্গার মেলা হচ্ছিল, তো আমি এখানে চলে এসেছি মেলায়। আর তোমরাও দেখতে থাকো আমরা মেলায় কি কি করি। আর এত পরিমাণে ভিড় সে ভাবাই যায় না, ভীষণ ভিড় ছিল মেলার দিকে। এখান থেকে কানের পছন্দ হয়েছিল, তো আমি 2-3টে কানের আমি নিয়ে নিয়েছিলাম। আর ভালো লাগছিল বেশ। আমাকে তো কানেরগুলো ভালো করে দেখতেই দিচ্ছিল না, এত ব্যস্ত করছিল চলো চলো করে, আর ভালো লাগে না। এবার ওনার বায়না হয়েছে গাড়িতে চড়বে, তো গাড়িতে চড়েছে। খানিকটা চড়ার পর বলছে আমি নেমে পড়বো, তো নামানো হয়েছিল। দেখুন এবার আইসক্রিমের খিদে পেয়ে গেছে, তো মেলায় না আসলে আইসক্রিম না খেলে হয়, তো আমিও একটা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। মেলায় এসে ভিড়ের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো। আমাদের তো বেশ ভালোই লাগছিল, এতটা পরিমাণে ভিড় ভাবা যায় না, ভীষণই ভিড় ছিল মেলাতে। আবারও ইচ্ছা হয়েছে গাড়িতে চড়ার, কিন্তু গাড়িতে উঠেছে ঠিকই, কিন্তু খানিকটা চড়ার পর মুখটা দেখো, আর ভালো লাগছিল না। এবার বলছে গাড়িটা এবার থামাও, আমাকে নামিয়ে দাও, আমি এবার নামবো। সেন্টার চলে যাবে তার নিজের। এখন যা গরম পড়েছিল তাতে একটু মাটির কলসির এই জল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমার বড়মশাইকে বললাম যে তুমি একটুখানি দামটা জিজ্ঞাসা করে আসো। তো দামটা জিজ্ঞাসা করে পছন্দ হলো না, তো আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এই দেখো এখানে একটা গোপালের খাট দেখছিলাম, কি সুন্দর দেখতে, ভালো লাগছে। আর এখানে অনেক রকমের বেলনি চাকি যাই হোক সব কিছুই আছে, সিংহাসনও আছে, তো আমরা দেখছিলাম। ৳7 পিস। নাও। তোমাদের আমি কি বলবো, মানে আমার কোনো ভাষাই নেই। ও উঠেছে এটার মধ্যে লাফাবে করে, তো উঠে ওর বাবা তুলে দিয়েছে এখানে যে তুমি যাও একটু লাফাও, তো সাহস হবে যেহেতু। ও কি করেছে, ওখানে ঢুকেই বসে আছে, ও আর লাফাতেও পারছে না, কিছুই না, মানে ওর ভয় লাগছে। প্রথমবার উঠেছে, সবাই কিন্তু লাফালো, মানে সবাই এত পরিমাণে লাফাচ্ছে যাতে ও দেখে খুবই ভয় পাচ্ছে। ও দেখো ওখানেই বসে আছে, ও আর ওইদিকেও যাচ্ছে না এদিকেও আসছে না। এবার খানিকক্ষণ ওখানে বসার পর বলছে আমাকে নামাও। আমি আর কি বলবো, আমি তো হেসেই গড়াগড়ি খাচ্ছি। ওর অবস্থা দেখো, দেখো ওখানেই বসে আছে, ও আর যাবেই না ওখানে। তো যেহেতু কত ওখান থেকে নেমে এসেছে, তো লোকটাকে আমরা কি বলবো, তো ওনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে ওকে নামিয়েই দিন। আর ওনাকে তবুও আমরা টাকাটা দিয়েছি, কিন্তু কম দিয়েছিলাম। মেলায় এসে বাচ্চাদের কোনো বায়নার শেষ নেই, আমি আর কি কিনবো।
ওই এতেই চড়ে সেতেই চড়ে, আর এই যে এইখানে এসে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, আবার এতে চড়বে। এই যে মিকি মাউসটা আছে এখানে, তোমাদের কি বলবো, এখানে ও যা করেছে তা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো কি কি করেছে। এই মিকি মাউসের ওপর থেকে তো একা একা নামতে পারছে না, তো আমি দুটো বাচ্চাকে বললাম তোমরা একটুখানি ঠেলে ওকে নামিয়ে দাও, নাহলে ও নামতে পারবে না। এত পরিমাণে ভয় পাচ্ছে যে ওখান থেকেও নামতেই পারছে না। তো ওইখান থেকে বাচ্চাটা ঠেলে দেওয়ার পর থেকে ও সুন্দরভাবে মিকি মাউসের থেকে এবার নিজে নিজেই লাফ দিয়ে দিয়ে নামছে। এবার একটু বাড়ির জন্য বাদাম নিয়ে যাব। বাদামটা আমরা সবাই খুব ভালো খাই, তো ওই বাদামটা নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। নেও এবার হয়ে গেল খাওয়া, একটুখানি খেয়েই বলছে আর ভালো লাগছে না খেতে। তোমাদের কি বলবো, যা দেখবে একটু বায়না, আমি একটু খাবো। যাই হোক আমাকেই ফাইনালি দিয়ে দিল, আমি খেয়ে নিলাম, আর কি করা যাবে। চলো বাই বাই করে দিয়ে মেলার থেকে এবার আমরা বেরিয়ে পড়ি বাইক নিয়ে। কিন্তু বাড়ি গিয়ে তো কিছু রান্না করব না, এবার তো কিছু খেতে হবে। তো চলে গেছি সোজা বিরিয়ানির দোকানে। তো 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাব, আমার আর ছেলের হয়ে যাবে, যেহেতু ওর বাবার জন্য ভাত করা রয়েছে বাড়িতে, সেটাই ও খাবে। তো আমি আর ছেলে একটু বিরিয়ানি খেতে ভালোবাসি, তো বিরিয়ানি নিয়ে যাব আমাদের জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই একটু জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।